গীত সংগীতা অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা এমন কিছু গীত লক্ষ্য করব যেগুলো ইসরায়েলের প্রতি ঈশ্বরের প্রতিশ্রুতি, আগামী মসিহ সম্পর্কে লেখা হয়েছে। ইসরায়েলের কাছে মসিহ শব্দের অর্থ হলো অভিষিক্ত ব্যক্তি। সেই সময়ের প্রেক্ষাপটে এই শব্দটি সাধারণত একজন অভিষিক্ত পার্থিব রাজাকে বোঝাতো। এই অভিষিক্ত শব্দটির উল্লেখ আমরা হান্নার প্রার্থনায় পাই, প্রথম সময়ের 2:10 যেখানে তিনি বলেন পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তিনি লোকদের বিচার করবেন, তিনি তার রাজাকে শক্তি দেবেন আর তার অভিষেক করা লোককে জয়ী করবেন। প্রথম সময়েল 9:16 ঈশ্বর সময়েলকে জানান যে তিনি তরুণ শৌলকে তার কাছে পাঠাচ্ছেন। ঈশ্বর বলেন, আমার লোকদের অর্থাৎ ইসরায়েলীয়দের নেতা হবার জন্য তুমি তাকে অভিষেক করবে। এরপর 10:1 আমরা পড়ি, তারপর সময়েল একটি তেলের শিশি নিয়ে শৌলের মাথার উপরে তেল ঢেলে দিলেন। তিনি তাকে চুম্বন করে বললেন, সদাপ্রভু তার লোকদের উপরে তোমাকে নেতা হিসেবে অভিষেক করলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিষেকের তেলের প্রতীকী অর্থ বোঝা। এই তেল ঢালার বাহ্যিক কাজটি ঈশ্বরের আত্মার শক্তি ঈশ্বরের মনোনীত নেতার উপরে ঢেলে দেওয়ার প্রতীক। এই কারণে প্রথম সময়েল 10:6 শৌলের জন্য সময়েলের শক্তিশালী ভবিষ্যৎবাণী পড়ে আমরা অবাক হই না। সেখানে লেখা আছে, তখন প্রভুর আত্মা শক্তির সঙ্গে তোমার উপর আসবেন এবং তুমি ভাববাণী বলবে। এরপর প্রথম সময়েল 11:6 শৌলকে রাজা হিসেবে তার নতুন দায়িত্ব পালন করতে ডাকা হয়। আমরা পড়ি, ঈশ্বরের আত্মা শৌলের উপর আসলেন। ঈশ্বরের আত্মা ঢেলে দেওয়া, এটি ঈশ্বর যে নতুন নেতাকে বেছে নিচ্ছেন এবং তাকে প্রস্তুত করছেন তার একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। আশ্চর্যের বিষয় হলো, শৌল যখন রাজা হিসেবে তার বিশ্বাসে সম্পূর্ণভাবে ব্যর্থ হন, তখন আমরা ঠিক একই ধরনের ধারাবাহিকতা আবার দেখি। তখন সময়েলকে পাঠানো হয় শৌলের পরিবর্তে দাউদকে অভিষিক্ত করার জন্য। প্রথম সময়েল 16:1 লেখা আছে, পরে সদাপ্রভু সময়েলকে বললেন, এখন তুমি তোমার সিংহায় তেল ভরে নিয়ে বেরিয়ে পড়ো, আমি তোমাকে বৈতলেহম গ্রামের যিশয়ের কাছে পাঠাচ্ছি। আমি তার ছেলেদের মধ্য থেকে আমার নিজের উদ্দেশ্যে একজনকে রাজা হবার জন্য বেছে রেখেছি। সময়েল দাউদের সব ভাইদের দেখার পর অবশেষে দাউদের সঙ্গে যখন সাক্ষাৎ করেন, তখন ঈশ্বর বলেন, এই সেই লোক, তুমি গিয়ে তাকে অভিষেক করো। এখানেই প্রতীক বাস্তবতার সঙ্গে মিলিত হয়। সময়েল তখন তেলের সিংহা নিয়ে তার ভাইদের মাঝখানে তাকে অভিষেক করলেন। সেই দিন থেকেই সদাপ্রভুর আত্মা দাউদের উপর আসলেন। এটি ইসরায়েলীয়দের মনে মসিহর আগমন নিয়ে যে ক্রমবর্ধমান প্রত্যাশা তৈরি হচ্ছিল তা বোঝার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিত্তি। দ্বিতীয় সময়েল 7:11-12 ভাববাদী নাথন অভিষিক্ত ব্যক্তি দাউদ সম্পর্কে বলেন, আমি সদাপ্রভু আরো বলছি যে আমি নিজেই তোমার বংশকে গড়ে তুলব। তোমার আয়ু শেষ হলে পর যখন তুমি তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে, তখন আমি তোমার জায়গায় তোমার বংশের একজনকে, তোমার নিজের সন্তানকে বসাবো এবং তার রাজ্য স্থির রাখবো। পরে এই ভাববাণীর অর্থ বিকৃত হয়ে যায় এবং দাউদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি তার সব অভিষিক্ত পুত্রদের উপর প্রয়োগ করা হতে থাকে, যারা শাসন করার জন্য অভিষিক্ত হয়েছিল। আমরা গীত সংহিতা 110:1 দেখি, দাউদ তার নিজের এক পুত্রকে আমার প্রভু বলে উল্লেখ করেছেন। এইভাবে মসিহ বা অভিষিক্ত ব্যক্তি শব্দটি পার্থিব রাজাদের বোঝাতে ব্যবহার হতে থাকে, কিন্তু এ ধরনের পদগুলো স্পষ্ট করে দেয় আসন্ন মসিহ একজনই, যিনি আসবেন এবং ঈশ্বরের রাজ্যের উপর শাসন করবেন। তাই যদিও ইসরায়েলে বছরের পর বছর অনেককেই মসিহ বলা হয়েছে, তবুও ভাববাদীরা এবং নতুন নিয়মের জিহুদিরা গভীর প্রত্যাশার সঙ্গে সেই একমাত্র সত্য মসিহের অপেক্ষা করে আছেন। প্রথম পিতর 1:10-11 আমরা পড়ি, যে আশীর্বাদ তোমাদের পাবার কথা তার বিষয়ে যে সব নবীরা অনেক আগে বলে গেছেন, তারা এই উদ্ধারের বিষয় জানবার জন্য অনেক খোঁজ খবর নিয়েছিলেন এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন। তাদের অন্তরে খ্রিস্টের আত্মা আগেই সাক্ষ্য দিয়ে বলেছিলেন যে খ্রিস্টকে কষ্ট ভোগ করতে হবে ও তারপর তিনি মহিমা লাভ করবেন। নবীরা জানতে চেয়েছিলেন খ্রিস্টের সেই আত্মা কোন সময় এবং কোন অবস্থার কথা তাদের জানিয়েছিলেন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে গীত সংহিতা 2 হয়ে ওঠে প্রধান এবং আদর্শ মসিহ সংক্রান্ত গীত।
গীত সংহিতা 2 হলো দাউদের বংশের সেই সব পুত্রদের অভিষেকের গীত যারা সিংহাসনের জন্য অভিষিক্ত হয়েছিলেন। তাদেরকে সেই ঐশ্বরিক প্রতিশ্রুতির উত্তরাধিকারী হিসেবে দেখা হয়, যা 2 শমূয়েল 7 অধ্যায়ে দাউদের কাছে দেওয়া হয়েছিল। যদিও সেই প্রতিশ্রুতি আসলে পূর্ণ অর্থে কেবল দাউদ এবং ভবিষ্যতের মসিহের জন্যই ছিল। প্রাচীন মধ্যপ্রাচ্যে যখন কোনো জাতিতে নতুন একজন রাজা সিংহাসনে বসতেন, তখন অন্য জাতিগুলোর জন্য এটি একটি সাধারণ সুযোগ ছিল। তারা আগের অনাকাঙ্ক্ষিত চুক্তিগুলো ভেঙে দিত। তাই দাউদের বংশের একজন নেতা মারা গেলে এবং তার পুত্র সিংহাসনে বসলে গীত সংহিতা 2-এ দেখা যায় যে লোকেরা দাউদের বংশের বিরুদ্ধে বিদ্রোহের ষড়যন্ত্র করছে। 1 থেকে 4 পদে বলা হয়েছে, কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক? কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে? পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়াচ্ছে আর শাসনকর্তারা করছে গোপন বৈঠক। সদাপ্রভু ও তার মসিহের বিরুদ্ধে তারা বলছে, এসো আমরা ভেঙে ফেলি ওদের শিকল, ছিঁড়ে ফেলি ওদের বাঁধন আমাদের উপর থেকে। এই গীতে আমরা দেখি ঈশ্বর লক্ষ্য করছেন যে জাতিগুলো তার নতুন অভিষিক্ত রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি স্বর্গ থেকে তাদের দিকে তাকিয়ে হাসেন, কারণ তিনি জানেন তারা সফল হবে না। 6 পদে ঈশ্বর বলেন, আমি যাকে রাজা করেছি তাকে আমার পবিত্র সিয়ন পাহাড়ে বসিয়েছি। ঈশ্বর জাতিগুলোকে জানিয়ে দেন এই রাজার বিরোধিতা বা তাকে উৎখাত করার ক্ষমতা কারণ নেই, কারণ তাকে ঈশ্বর নিজেই মনোনীত করেছেন এবং সে ঈশ্বরের। এরপর ঈশ্বর সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন রাজাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেন। আমরা গীত সংহিতা 2 অধ্যায় 7 পদে পড়ি, রাজা বলবেন, সদাপ্রভু যা স্থির করেছেন আমি তা ঘোষণা করব। তিনি আমাকে বলেছেন, তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম। ইসরায়েলে ঈশ্বরের পুত্র কথাটি ছিল আগত মসিহের আরেকটি পরিচিত নাম। এইভাবেই শিষ্য নথনেল এই কথাটি ব্যবহার করেন যোহন 1 অধ্যায় 49 পদে, যখন তিনি যিশুকে বলেন, গুরু, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলীয়দের রাজা। এটি খুবই গুরুত্বপূর্ণ। নথনিয়েল তখনও পুরোপুরি বুঝতে পারেননি যিশু কে, কিন্তু যিশুর সঙ্গে দেখা হওয়ার পর এবং তার ভাববাদীমূলক অন্তর্দৃষ্টি প্রত্যক্ষ করে তিনি বুঝে যান এই ব্যক্তি অবশ্যই মসিহ। তিনি সেই ঈশ্বরের গৃহীত পুত্র, যিনি ইসরায়েলের সত্যিকারের রাজা। প্রাচীন যুগে দত্তক গ্রহণ প্রায় সবসময় উত্তরাধিকার সংক্রান্ত আইনি বিষয় স্থির করার জন্য করা হতো। তাই গীত সংহিতা 2 অধ্যায় 8 পদে ঈশ্বর তার সদ্য গৃহীত পুত্রকে যা বলেন তা পড়ে আমাদের অবাক হওয়ার কিছু নেই। তুমি আমার কাছে চাও, তাতে সম্পত্তি হিসেবে আমি তোমার হাতে অজিহুদি জাতিদের দেব। গোটা পৃথিবীটা তোমার অধিকারে আসবে। এটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে মসিহ সংক্রান্ত গীতগুলো 2 শমূয়েল 7 অধ্যায়ে দাউদের প্রতি ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই প্রতিশ্রুতিগুলো আংশিকভাবে পূর্ণ হয় দাউদের সেই সব পুত্রদের মাধ্যমে যারা সিংহাসনে বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত এগুলো সম্পূর্ণভাবে পূর্ণ হয় প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। অন্যভাবে বললে এই রাজার অভিষেকের গীতটি ঈশ্বরের সেই সব গৃহীত পুত্রদের কথা বলে যারা উত্তরাধিকার লাভের জন্য ঈশ্বরের দ্বারা অভিষিক্ত ও মনোনীত হয়েছিল। কিন্তু একই সঙ্গে আমাদের জানানো হয় যে যীশু খ্রিস্টই এই প্রতিশ্রুতির চূড়ান্ত পূর্ণতা ও প্রকৃত অর্থে একমাত্র রাজত্বকারী ঈশ্বরের পুত্র। এখন আমরা গীত সংহিতা 2 অধ্যায় 9 পদের একটি বিষয়ের দিকে দৃষ্টি দিতে চাই, যা কিছু পাঠকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই গীতে বলা হয়েছে যে প্রভুর অভিষিক্ত ব্যক্তি লোহার রাজদণ্ড দিয়ে জাতিগুলোকে ভেঙে ফেলবেন। এই রাজা তার অধীনতা অস্বীকারীদের মাটির পাত্রের মতো চূর্ণ করবেন। এই পদটি প্রায়ই ভুলভাবে ব্যাখ্যা করা হয়। তাই যিশু যখন পৃথিবীতে আসেন তখন অনেককেই বিভ্রান্ত হয়ে পড়ে। তিনি সেই ব্যক্তি যিনি প্রহারিত হন, কাটার মুকুট পরেন এবং যার দেহ ভাঙা হয়। ক্রুশে তার রক্তাক্ত মৃত্যুর মাধ্যমে যিশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করে। আর এতে তারা বিভ্রান্ত ও হতাশ হয় যারা আশা করেছিল মসিহ একজন শক্তিশালী সামরিক নেতা হিসেবে আসবেন এবং তাদের শত্রুদের টুকরো টুকরো করে ফেলবেন। পৃথিবীতে যিশুর সঙ্গে থাকার পুরো সময় জুড়ে শিষ্যরা বারবার যিশুকে জিজ্ঞাসা করত, আপনি কবে রোমকে সরিয়ে দেবেন? তারা গীত সংহিতা 2 জানতো এবং তারা আশা করেছিল যিশু কোনো দেরি না করে রোমীয়দের উপর তার শক্ত বিচার কার্যকর করবেন। কিন্তু তারা
যা বুঝতে পারেনি তা হলো মসিহ প্রথমে আসেন হারানোদের খুঁজে পেতে এবং উদ্ধার করতে। বিচার আনার আগে তাকে এই কাজটি করতেই হতো। তার দ্বিতীয় আগমনে তিনি বিচারক হিসেবে কাজ করবেন, কিন্তু তখন তিনি পুরো জাতিকে ধ্বংস করবেন না, বরং প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে বিচার করবেন। আর সেই দিনে এখনো যে সব ভাববাণী পূর্ণ হয়নি সেগুলো সবই পূর্ণ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ মসিহ সংক্রান্ত গীত হলো গীত সংহিতা 110, যা বিজয়ী রাজা হিসেবে যিশুর দ্বিতীয় আগমনের কথা বলে। এই গীতে দাউদ তার সেই চূড়ান্ত পুত্রের জন্য দেওয়া সম্মানগুলোর দিকে তাকিয়ে আকুল হন। এমন একজন পুত্র যিনি এতটাই মহান যে গীত সংহিতা 110 অধ্যায় 1 পদে দাউদ তাকে বলেন আমার প্রভু। মার্ক 12 অধ্যায় 36 পদ এবং লুক 20 অধ্যায় 41 থেকে 44 পদ, এই দুই জায়গায় যিশু এই আশ্চর্য ভাববাদীমূলক ঘটনাটি ব্যবহার করে ধর্মীয় নেতারা মসিহ সম্পর্কে যা জানতেন বলে মনে করত তা চ্যালেঞ্জ করে। গীতটির আনন্দময় ভাষা তাদের আরো বিভ্রান্ত করে তোলে। দাউদ এই গীত লিখতে গিয়ে আনন্দ প্রকাশ করেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন মসিহর মাধ্যমে ঈশ্বরের সব প্রতিশ্রুতি পূর্ণ হবে। আমরা এমন বাক্য শুনি, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো এবং তোমার শত্রুদের মাঝখান থেকে তুমি রাজত্ব করো। এই দুইটি বক্তব্য গীত সংহিতা 2 এর সঙ্গে মিলিয়ে দেখলে যিশু যিনি হারানোদের খুঁজে পেতে ও উদ্ধার করতে এসেছিলেন তা থেকে একেবারে ভিন্ন ছবি তুলে ধরে। এগুলো যেন সেই যিশুর বর্ণনা নয় যিনি লুক 4 অধ্যায় 18 থেকে 19 পদে বলেন, প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুখবর প্রচার করি। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। যাদের উপর অত্যাচার হচ্ছে তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন। এছাড়া প্রভু আমাকে ঘোষণা করতে পাঠিয়েছেন যে এখন তার দয়া দেখাবার সময় হয়েছে। কিন্তু যিশু নিজেই এই পার্থক্যের স্পষ্ট ব্যাখ্যা দেন। তার বিচারের সময় যিশু গীত সংহিতা 110 এর উল্লেখ করে তার প্রথম আগমন ও দ্বিতীয় আগমনের উদ্দেশ্যের পার্থক্য বোঝান। এই কথাগুলোর কারণেই যিশুকে দোষী সাব্যস্ত করা হয়। যখন তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে অস্বীকার করেন তখন মহাযাজক সরাসরি প্রশ্ন করেন। মার্ক 14 অধ্যায় 61 পদে তিনি বলেন, তুমি কি পরম ধন্য ঈশ্বরের পুত্র মসিহ? যিশু বলেন, আমিই সেই। আপনারা সর্বশক্তিমান ঈশ্বরের ডান দিকে মনুষ্যপুত্রকে বসে থাকতে দেখবেন এবং আকাশে মেঘের সঙ্গে আসতে দেখবেন। এখানে যিশু নিজেকে দাউদের পুত্র এবং দেহধারী ঈশ্বর হিসেবে ঘোষণা করেন। আবারও যিশু তার প্রথম ও দ্বিতীয় আগমনের পার্থক্য স্পষ্ট করেন। তিনি প্রকাশ করেন যে তার পরবর্তী আগমনে তিনি সমগ্র পৃথিবীর বিচারক হিসেবে আসবেন। শেষ করার আগে এটি ভেবে দেখুন, গীত সংহিতা 2 এবং গীত সংহিতা 110 এই দুই গীতই খ্রিস্টের প্রত্যাবর্তন সম্পর্কে সতর্ক বার্তা ও প্রতিশ্রুতি রয়েছে, যা পরে নতুন নিয়মে আবার উল্লেখ করা হয়েছে। আমাদের ডাকা হয়েছে যেন আমাদের প্রভু ও উদ্ধারকর্তার দ্বিতীয় আগমনের জন্য হৃদয় প্রস্তুত করি। সেই সময় এলে যিশু প্রতিটি পুরুষ, নারী ও শিশুকে বিচার করবেন সৃষ্টিকর্তার প্রতি তাদের বিশ্বাসের ভিত্তিতে। পৌল সেই দিনের কথা বলেন, স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যিশুর সামনে হাঁটু পাতে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। পছন্দ আমাদের। আমরা কি এখনই যিশুকে আমাদের জীবনের প্রভু হিসেবে স্বীকার করব, নাকি দেরি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব? তিনি ফিরে এলে আমাদের হয় বিশ্বস্ত নয় অবিশ্বস্ত হিসেবে পাওয়া যাবে। তাই দেরি করবেন না। আজই যিশু খ্রিস্টের কাছে আর্তনাদ করুন এবং তাকে আপনার জীবনের প্রভু করুন।